নমস্কার বন্ধুরা, লাবণী কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব রুই মাছের ডিম দিয়ে ডিমের কোরমা। বেশ ভালোই কিন্তু গরম পড়েছে। এই গরমে মনটা শুধু চাই একটু ঝাল ঝাল দিয়ে কটা ভাত খেতে। জামাইকে দেখলাম বাজার থেকে বড় একটা রুই মাছ কিনে আনতে। কেটে ধুয়ে পরিষ্কার করে দেখলাম ভিতরে বড় একটা সাইজের ডিম। ভাবলাম ঘরে যখন পটল আছে তাহলে মাছের ডিম দিয়ে একটা কোরমা করা যায়, তাহলে খেতে কিন্তু ভালোই জমে যাবে। আর গরমের দিনে কিন্তু এরকম ঝাল ঝাল কোরমা খেতে খুবই ভালো লাগে। আপনারা কিন্তু কম বেশি সবাই রুই মাছের ডিম দিয়ে পটলের কোরমা করতে পারেন। তো আমি কিভাবে করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো দেরি না করে চলেন শুরু করা যাক। আমি এখানে বড় বড় সাইজের 6টি পটল নিয়ে নিলাম। পটলগুলো ভালো করে কেটে ধুয়ে আমি এখানে লবণ হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে পটলগুলো মাখিয়ে নেব। এখন ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি। এখানে 200 গ্রামের মতো ডিম আছে। আমি এখানে লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে আস্তে আস্তে আলতো হাতে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মেলা জোরে ঘাটাঘাটি করা যাবে না, তাহলে ডিমগুলো কিন্তু ভেঙে যাবে। তো দেখেন আমার কিন্তু ডিমগুলো খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, একটা ডিমও ভেঙে যায়নি। তারপরে প্যানের উপরে কড়া বসিয়ে আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। আমি এখানে সরিষার তেল দিয়েই কিন্তু রান্নাটা করব। আপনারা সয়াবিন তেল দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। আমি এখানে সরিষার তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে এখানে ডিমগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। ডিমগুলো দিয়ে কিন্তু মেলা গোটাগুটি করে যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। আলতো হাতে চারিদিকে আস্তে আস্তে করে সরিয়ে সরিয়ে দিতে হবে। 5 মিনিট আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আস্তে আস্তে আমি উল্টে দেব। দেখুন ডিমগুলো কিন্তু একটুও ভেঙে যায়নি, তল থেকে কিন্তু অনেকটা লাল হয়ে গেছে। আমি নিচের পিঠটাও কিন্তু ভালোভাবে ভেজে নেব। তো নিচের পিঠও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। দেখেন আমার কিন্তু একেবারেই ডিমগুলো ভাজা হয়ে গেছে শক্ত শক্ত করে। এবার ডিমগুলো আমি তুলে নেব। আপনারা কিন্তু মেলা ডিমগুলো ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এরকম লাল লাল করেই ভাজতে হবে, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। একই তেলে আমি পটলগুলো কিন্তু ভেজে নেব। তো পটলগুলো দিয়ে দিলাম। এখানে চুলার আঁচটা কিন্তু একদম লো করেই রাখতে হবে। বেশি জাল লাগলে কিন্তু পটলগুলো তলা থেকে পুড়ে পুড়ে যাবে। এগুলো লো আঁচেই আলতো হাতে করে ভেজে নিতে হবে, চারিদিকে হালকা হালকা লাল লাল করে। পটলগুলো কিন্তু আমার এক পাশে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার অপর পাশটা ভালো করে ভেজে নেব। দেখুন আমার কিন্তু 80% ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি পটলগুলো তুলে নেব। একেবারে ভাজা যাবে না। পটলগুলো তুলে নিয়ে একই তেলে আমি আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। আমি এখানে কাঁচা ঝালটা দিয়েই কিন্তু রান্নাটা করব। আপনারা শুকনো ঝালও ব্যবহার করতে পারেন। কাঁচা ঝাল দিলে এর ফ্লেভারটা কিন্তু অনেক ভালোই আসে আর খেতেও মজা লাগে। আমি সবগুলো মশলা এবার ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আমার কষানো হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম, আর কালারফুল করার জন্য একটু কাশ্মীরের লঙ্কা দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নেব। এবার এখানে আমি আগে থেকে বেটে রাখা জিরে মরিচ বাটা, ধনে বাটা দিয়ে দেব। দিয়ে মশলাটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। এখানে কষাটা হয়ে গেলে আমি একটু অল্প করে একটু জল দিয়ে দেব, যাতে তলার গায়ে লেগে পুড়ে না যায়। জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। আমি এখানে 5 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি। 5 মিনিট পরে যখন দেখবো জলটা শুকিয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে, সেই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। দিয়ে পটলগুলো ভালো করে মশলাটা মাখিয়ে আমি কষিয়ে নিতে থাকবো। এখানে আমি আরো 5 মিনিটের মতো ভালো করে পটলটা কষিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি আগে থেকে নারকেলের দুধ করে রেখেছিলাম। এখানে 1 বাটির মতো ঘন নারকেলের দুধ দিয়ে দেব। কোরমাতে কিন্তু মাস্ট এই নারকেলের দুধটা কিন্তু দেওয়াই লাগবে, না হলে কিন্তু এর স্বাদটা কখনোই ভালো আসবে না। আপনারা নারকেলের দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালোই আসবে। তারপরে একটা ঢাকনা দিয়ে আমি এখানে 10 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব। 10 মিনিটের ফাঁকে ফাঁকে কিন্তু আমি অল্প অল্প করে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম। আপনারা একটু নাড়িয়ে চাড়িয়ে দিবেন। তো দেখেন আমার ঝোলটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে, শুধু তেলই আছে। এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো আমি কিন্তু ছোট ছোট সাইজ করেই কেটে নিয়েছি। তো ডিমগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখানে এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দেব। এখানে কিন্তু পটলগুলো 80% এর বেশি সেদ্ধ হয়ে গেছে, তাই বেশি জল দেওয়া যাবে না। এখানে ঠিক যতটা জলের প্রয়োজন আপনারা ততটাই দিবেন। দিয়ে আমি চারিপাশ থেকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। দিয়ে আমি এখানে 10 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কুক করে নেব। তো আমার 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা নামিয়ে নেব। 10 মিনিট পরে দেখেন ঝোলটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে, তেলটা বেরিয়ে এসেছে। এ পর্যায়ে আমি আগে থেকে গোটা গরম মশলা গুঁড়ো করে রেখেছি, যেটা দিয়ে দেব। আর টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে আমি অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম।
আপনারা কিন্তু একটু হলেও চিনিটা দিয়ে দেবেন, তাহলে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগবে। অনেকে গরম মশলাটা কিন্তু নামানোর পরে দিয়ে দেয়, আমি কিন্তু 5 মিনিট আগে দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে দম ধরে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। 10 মিনিট পরে দেখেন একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করলাম, আর এর গন্ধটা কিন্তু এত সুন্দর বেরিয়েছে, জাস্ট অসাধারণ। আপনারা কিন্তু একবার হলেও এই রেসিপিটি বাড়িতে তৈরি করে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ সকলকে।